হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন দেখি কিভাবে লারাভেলের মধ্যে ভিউ রাউটারটাকে ইউজ করতে পারি। সো এইটার জন্য ভিউ রাউটারের সুন্দর একটা ডকুমেন্টেশন আছে। সো এখান থেকে আপনাদের ভিউ রাউটারটাকে সর্বপ্রথম ইনস্টল করে নিতে হবে। তো আমাদের ইনস্টলেশনে আমরা আসছি। আসার পরে আমাদের ইনস্টলেশনের জন্য এই কমান্ডটা ইউজ করব। সো এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট। গতদিনে আমরা লারাভেলের মধ্যে কিভাবে ভিউ ইউজ করা যায়, কিভাবে ভিউ ইনস্টল করতে হয় সেইটা দেখছিলাম। সাথে একটা কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করে দেখছিলাম যে একটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে। সো আমাদের অলরেডি আর্টিসান কমান্ড রান করা আছে এবং সাথে npmটাও রান করা আছে। তো তাহলে আমরা দেখতে পারবো আমাদের প্রজেক্টটা গতদিনে আমরা এই কম্পোনেন্টটা ভিউ এর কম্পোনেন্টটা ক্রিয়েট করে দেখছিলাম। আজকে দেখবো রাউট কিভাবে কাজ করে। সো ওইটার জন্য আমাদের নতুন একটা টার্মিনাল আছে যেটা কপি করে নিয়ে আসছি। সেটার মাধ্যমে আমাদের ভুল দেখাচ্ছে, আমাদের npm মিসিং, n মিসিং। সো রাউটারটা ইনস্টল হচ্ছে। সো ইনস্টল হয়ে গেছে। সো এখন আমাদের যে কাজটা গুলা করতে হবে, এটা রিসোর্সের মধ্যে জেএস এর মধ্যেই সব কাজ আমাদের ভিউ এর কাজ করতে হবে। সো এটার জন্য সর্বপ্রথম আমাদের রাউটার কনফিগারেশন করে নিতে হবে। এর জন্য আমরা একটা ফোল্ডার বানাবো, নাম দিব রাউটার, তার মধ্যে index.js নামে একটা ফোল্ডার করলাম। এখান থেকে সব রাউটার গুলো কাজ করবে। সো আমাদের এখন একটা কনস্ট নিতে হবে। কনস্টের মধ্যে কনস্টের নাম দিই রাউটার, ক্রিয়েট রাউটার। তো এখানে দেখেন আমাদের এই রাউটারের জন্য এইটাকে ইনপুট করা লাগবে। তো আমাদের অলরেডি ইনপুট হয়ে গেছে। আপনাদের যদি না হয় তাহলে আপনারা ইনপুট করে নেবেন। এর মধ্যে আমাদের হিস্ট্রি নামে, হিস্ট্রি, ক্রিয়েট ওয়েব হিস্ট্রি, এটাকেও আমাদের ইনপুট করে নিতে হবে এবং কল করে দিতে হবে। আর এখানে রাউটার্স নামে একটা কনস্ট্যান্ট আমরা ডিক্লেয়ার করছি, এইটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। ওখানেও আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আমাদের সিনট্যাক্সটা যাতে আরো ক্লিন হয় এই জন্য আমরা এই অ্যারেটা উপরে ডিক্লেয়ার করব। এটা একটা অ্যারে হবে অ্যাকচুয়ালি। সো এই অ্যারের মধ্যে আমাদের রাউটারের পাথগুলো বলে দিও। সো বলে দিতে হবে অবজেক্টের মধ্যে পাথ। এখন বলে দিতে হবে এটা কোন পাথ থেকে আসবে। সো আমরা দিয়ে দিলাম অ্যাড নিউ। এখন দিতে হবে একটা নেম দিতে হবে, কম্পোনেন্টের নেম দিতে হবে। তো আমাদের কি কোনো কম্পোনেন্ট আছে? আচ্ছা, আমরা একটা কম্পোনেন্ট এখন ক্রিয়েট করি। কম্পোনেন্ট CRUD ফোল্ডারের মধ্যে অ্যাড new.view নামে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম। সো এখানে আমাদের একটা h1 ট্যাগের মধ্যে this is new বাটন কন্টেন্ট, জাস্ট এইটা আমরা লিখে দিলাম। এখন এইটা আমাদের অ্যাড নিউ নাম দিলাম। আর এখানে আমাদের কম্পোনেন্টটাকে বলে দিতে হবে। তার আগে আমাদের কম্পোনেন্টটা এখানে অ্যাড নিউ নামে আমাদের
কম্পোনেন্ট। সো এই কম্পোনেন্টটাকে আমরা ডিক্লেয়ার করছি? না, করিনি। আমরা এই জায়গায় কম্পোনেন্টটাকে ইনপুট করে নিতে হবে। অ্যাড নিউ নামে কম্পোনেন্ট ফ্রম, এটা কোথায় আছে, ডট। আচ্ছা, এখানে আমরা ডট ডট ব্যাকস্ল্যাশ দিলাম কেন? আমরা আসি ইন্ডেক্স ডট জেসন এর মধ্যে, এখান থেকে আমাদের বের হয়ে এখানে আসতে হবে। তো এখান থেকে আবার আমাদের ক্রুড ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে, দেন অ্যাড নিউ ডট ভিউ। এক্সটেনশনটা দিলেও পারেন, না দিলেও সমস্যা নেই কোনো। সো এখানে, আচ্ছা এখানে এটা অবজেক্ট সাইন হবে, আমরা ইকুয়াল দিছি এই জন্য আমাদের এরর দিচ্ছে। ওকে, আমরা আমাদের আর এখানে এক্সপোর্ট করে দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট রাউটার। সো এখন এইটা আমাদের অ্যাপ ডট জেসন এর মধ্যে আমাদের একটা কানেকশন দিয়ে দিতে হবে। সো এটা কিভাবে কানেকশন দিব? অ্যাপ ডট ইউজের মধ্যে ওই রাউটারটার কথা বলে দিব। এখন এই রাউটারটা আসছে, এই রাউটারটা, তাহলে এখানে আমাদের লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমাদের অ্যাপ কম্পোনেন্টের মধ্যে গিয়ে এখানে আমাদের বাটনটাকে কল করতে হবে, রাউট লিঙ্ক এর মধ্যে টু, এর মধ্যে হচ্ছে আমাদের নেম, নেমের মধ্যে অ্যাড নিউ। এই নেমটা কোনটা? এই নেমটা হচ্ছে আমাদের এখানে যে নাম দিব সেম নেমটা আমাদের এখানে ইউজ করতে হবে। সো এটা আমরা ক্লোজ করব। সো এখানে একটা নাম দিতে হবে আমাদের বাটনের, অ্যাড নিউ। সো এখন দেখি আমাদের আউটপুটে কি আসছে। এই যে আমাদের বাটনটা চলে আসছে, কিন্তু বাটনে ক্লিক করলে আমাদের এই কম্পোনেন্টটা, কোন কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা রান হওয়ার কথা ছিল, কিন্তু এখনো রান হয়নি। কারণ আমাদের এই জায়গা, আমাদের কম্পোনেন্টটাকে আমরা কন্টেন্ট দেখতে চাইলে আমাদের আর একটা ট্যাগ ইউজ করতে হবে। এটা ইউজ করি, এইটা যদি আমরা বাটনের উপরে ইউজ করি তাহলে এই কন্টেন্টটা ক্লিক করলে কন্টেন্ট বাটনের উপরে আসবে, নিচে থাকলে নিচে আসবে, আমরা যেখানে প্লেস করব সেখানে আসবে। সো এই দেখেন, আমরা আমরা যদি হোম পেজে যাই, আমাদের কোনো ওই কন্টেন্টটা নেই, যখনই ক্লিক করব তখনই এই কন্টেন্টটা শো করবে। এখন আর একটা সমস্যা আছে, আমরা যখন রিলোড দিচ্ছি তখন লারাভেল দেখাচ্ছে 404 নট ফাউন্ড, কারণ লারাভেলে তো এই নামে কোনো আমাদের রাউট নেই, ইউআরএল নেই। তো এইটা আমরা কিভাবে ফিক্স করব? এটা ফিক্স করার জন্য আমাদের ওয়েব রাউটে যেতে হবে, গিয়ে এখানে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে রাউট গেট এনি, আর এখানে ওয়েলকাম। সো এইটা দিলে আমাদের ঠিকঠাক কাজ করবে। চলেন দেখি। আউট অ্যাকশন ওয়েলকাম কেলো এনি আউট অ্যাকশন ওয়েলকাম। আচ্ছা, আমাদের এখানে কি, আমরা যেখানে ডিক্লেয়ার করছি আমাদের এখানে সব ঠিক আছে, রাউট অ্যাকশন ওয়েলকাম। সো এটা হিরো দিছে অ্যাকশন ওয়েলকাম ইনভ্যালিড রাউট ওয়েলকাম।
ওকে, লারাভেল এনি রাউট আমরা সার্চ দিই। আচ্ছা, এইটা আমাদের রাও গেট না, এটা আমাদের ভিউ হবে। ভিউ দিয়ে আমরা এইভাবে রান করাইতে পারবো। এখন দেখি চলেন, এই যে এখন আমাদের রিলোড দিলেও আমাদের লারাভেল চিনতে পারতেছে, এই ভিউটা দেখাচ্ছে। আমরা যখন এখানে ক্লিক করতেছি এখানে, সো আমাদের এখানে যখন ক্লিক করব আমাদের এখানে এটা শো করতেছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।